আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম এবং দশম শ্রেণীতে যারা আছো বা সামনে এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য আমি আজকে গুরুত্বপূর্ণ দুটি অঙ্ক আলোচনা করব। এগুলো পরীক্ষায় আসে, যদি তোমরা ভালো করে করো আশা করি তোমাদের অনেক উপকার হবে। এগুলো 3.1 মান নির্ণয়ের অধ্যায়ের তৃতীয় অধ্যায়ের আজকে 13 এবং 14 আলোচনা করব। দুটো অঙ্ক একই রকমের, আমরা ভিন্ন ভিন্ন নিয়মে অত্যন্ত সহজ নিয়মে করানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু খেয়াল করলে আশা করি তোমাদের অনেক উপকার হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে আগে করব 13 নাম্বার অঙ্কটা। দেখো তো 13 কি দিছে? 13 দিছে কি a প্লাস 2b 3a প্লাস 3c কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। দুটি বর্গের বিয়োগফল, বর্গ মানে কি বলতো? উপরে স্কয়ার থাকবে। দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করলে একটা সূত্র আছে, আমরা এই সূত্রটা প্রয়োগ করতে হয়। কোনটা? এ বি সূত্র। এ বি সূত্র কি বলতো? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। a প্লাস বি বাই 2, a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, আমরা আগে তখন এটা তুলতেছি, লেখো অঙ্কটা তুলো। কি বলতো? a প্লাস 2b, আবার আসো a 3a প্লাস 2c কে আমরা কি করতেছি বলতো? দুটি বর্গের কি রূপে বলতো? বিয়োগফল রূপে প্রকাশ করা হলো। দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা হলো। আমরা এই যে লিখলাম, আমরা মনে মনে ভাবলাম a প্লাস 2b ইন্টু আরেকটা আসো 3a প্লাস 2c, এটারে ধরলাম আমরা a আর এটারে আমরা ধরলাম b। দেখো তো a b সূত্র কি হয়? a প্লাস b, আমরা এটাকে ওইভাবে চিন্তা করে আমরা এটা a b সূত্র প্রয়োগ করব, সমান সমান। আচ্ছা বলো তো a b সূত্র কি? আমরা দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে লিখতে হবে a প্লাস বি। দেখো তো a প্লাস বি, আমরা এটাকে ধরি a, লেখো a প্লাস কি বলতো? 2b, a প্লাস 2b, মধ্যে প্লাস চিহ্ন দাও। বির মান কি বলতো? 3a প্লাস 2c। দেখো তো প্রিয় শিক্ষার্থী, এই জায়গাটা বুঝছো কিনা? দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে বাই 2 আমরা প্রথম অংশটা লিখলাম। দেখো তো বুঝতেছো কিনা? a প্লাস বি বাই 2, a প্লাস বি বাই 2 হোল স্কয়ার, দাও হোল স্কয়ার মাইনাস, আবার আরেকটা আসে, এটা কি আছে বলতো? a মাইনাস বি বাই 2, a কে এটা বসাও a প্লাস 2b, মধ্যে কি চিহ্ন হবে বলতো প্রিয় শিক্ষার্থী? মধ্যে মাইনাস। a পরেরটা কি বলতো? 3a বসাও 3a প্লাস 2c বাই 2 সম্পূর্ণটার উপরে হোল স্কয়ার। দেখো তো প্রিয় শিক্ষার্থী, বুঝছো কিনা? অত্যন্ত সহজ নিয়মে এবে সূত্রটা আমরা প্রয়োগ করলাম। এখানে যদি এম এন থাকতো আমরা এম এন দিতাম, আমাদের যা দিছে তাই দিয়ে করছি। স্যার দ্বিতীয় ব্র্যাকেট কেন দিলেন? সূত্র তো দ্বিতীয় ব্র্যাকেট নাই, কারণ এখানে দুইটা আলাদা আলাদা করে দিয়েছে প্লাস মাইনাস বোঝানোর জন্য। আমি একটু লাইন বড় করার জন্য, তোমাদেরকে বড় করে বোঝানোর স্বার্থে আমরা দ্বিতীয় ব্র্যাকেট দিছি। আসো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন কি করি? এর জায়গা এ, মধ্যে দেখো 2b এর জায়গা 2b বসাইলাম, প্লাস এর জায়গা প্লাস বসাইলাম, 3 এর জায়গা 3a বসাইলাম, প্লাস 2c এর জায়গা 2c বসাইলাম। প্রিয় শিক্ষার্থী, বলো তো প্লাসে প্লাসে কি হয়? প্লাস। এই কারণে চিহ্নর কোনো পরিবর্তন হয়নি। উপর আমরা স্কয়ার দিলাম। প্রিয় শিক্ষার্থী, এখন দেখো তো মাইনাস দিলাম, মাইনাস। দ্বিতীয় ব্র্যাকেট দাও, দ্বিতীয় ব্র্যাকেটের দরকার নাই। এখন দেখো উপরে কি আছে বলো তো? a প্লাস 2b মাইনাস, এখানে কি বলো তো? 3a, এই মাইনাস দুটোটাকে দিতে হবে, প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস 2c, নিচে 2। প্রিয় শিক্ষার্থী, দেখো তো এই জায়গাটা বুঝছো কিনা? আবার বুঝাইতেছে তোমাদের। আমরা এই যে একটা মাইনাসের জন্য প্লাসে মাইনাসে যে মাইনাস হবে, তার কারণে আমরা এই ব্র্যাকেট দিয়ে দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে আমরা অঙ্কটা করছি। কারণ যদি আমরা দ্বিতীয় ব্র্যাকেট না দিই, প্লাসে মাইনাসে যে মাইনাস এসে তোমরা এটা বুঝবা না, বোঝানোর স্বার্থে আমরা একটা লাইন বড় করে তোমাদেরকে বুঝাইছি। প্রিয় শিক্ষার্থী, দেখো তো আমরা এটার জায়গায় এটা বসাইলাম। প্লাস থাকার কারণে ভিতরের চিহ্ন পরিবর্তন হয়নি, মাইনাস থাকার কারণে চিহ্ন পরিবর্তন হয়েছে, প্লাসে মাইনাসে মাইনাস। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝছো। এখন আসো তো প্রিয় শিক্ষার্থী, এখানে একটা এ, এখানে তিনটা এ, কয়টা হয়েছে বলো তো? চারটা এ আমরা লিখলাম, মধ্যে প্লাস, এখানে দুইটা সি আর এখানে দুইটা বি, এগুলো লিখে নাও, 2b প্লাস 2c। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝছো। এই যে আমরা লিখলাম, উপরে কি আছে বলো তো? হোল স্কয়ার
মধ্যে মাইনাস আবার দাও। এখানে দেখো দুইটা বি, যেহেতু তিনটা এর থেকে একটা এ বাদ দিলে দেখে মাইনাসেরটা আমরা পরে বসাবো। 2b মাইনাস 2a মাইনাস 2c। দেখো তো প্রিয় শিক্ষার্থী বুঝছো কিনা আমরা আমরা মোটামুটি অঙ্কটা কাছাকাছি এসে পড়ছি শেষ করার পর্যায়ে। এখন দেখো তো তোমরা এই জায়গাটা বুঝছো কিনা। এখন আমরা যে জায়গাটায় কাজটা করব, এখন দেখো এখানের মধ্যে সম্পূর্ণটার মধ্যে দেখো 2 কমন, যে এটার মধ্যে 2 আছে, এটার ভিতরে 2 আছে, এটার ভিতরে আছে, আমরা 2 কমন নিয়ে নিলাম। বলো তো 2 কমন নিলে কি হবে? 2 দুগুণে 4। 2 কমন নিলে কি থাকবে বলো তো? বি। 2 কমন নিলে কি থাকবে বলো তো? সি। সম্পূর্ণটার উপরে বাই 2, আর সম্পূর্ণটার উপরে আবার কি দিতে হবে বলো তো? হোল স্কয়ার। শিক্ষার্থী আশা করি তোমরা বুঝছো। মধ্যে মাইনাস আমরা আবার দিলাম। এখানে দেখো আমরা সম্পূর্ণটা সবার কাছে 2 আছে, আমরা 2 কমন নিয়ে নিলাম। বলো তো কি থাকে? বি মাইনাস এ মাইনাস সি। নিচে কি থাকে বলো তো? নিচে 2 এর জায়গায় 2 লিখলাম। দেখো তো বুঝছো নি প্রিয় শিক্ষার্থী? সম্পূর্ণর উপরে হোল স্কয়ার ছিল, আমরা হোল স্কয়ার দিলাম। e2 কাটা, e2 কাটা। বলো তো প্রিয় শিক্ষার্থী এখন আছে কি? এখন আছে, আমরা লিখি কি আছে বলো তো? 2a প্লাস বি প্লাস সি সম্পূর্ণর উপরে কি হবে বলো তো? হোল স্কয়ার। মধ্যে কি চিহ্ন হবে বলো তো? মাইনাস। বলো তো কি হবে এখানে? বি মাইনাস এ মাইনাস সি সম্পূর্ণটার উপরে স্কয়ার। দেখো তো প্রিয় শিক্ষার্থী আমাদের কি বলছে? দুটি বর্গ মানে স্কয়ার, এই যে স্কয়ার আছে, এরপরে বিয়োগফল রূপে প্রকাশ করো। বিয়োগফল রূপে প্রকাশ করলাম। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা অত্যন্ত ভালো বুঝছো। এটা এই অঙ্কটা অত্যন্ত সহজ। আমরা পরের অঙ্কটা এইভাবে করতে পারবো, আর একটা বিকল্প নিয়ম আছে, আমরা ওইভাবে করাতে চেষ্টা করবো। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা এটা বুঝছো। দেখো তো বুঝছো কিনা। না বুঝলে আমাকে বলো, স্যার বুঝে নাই, আমি আবার বুঝাবো তোমাদেরকে। আশা করি তোমরা এটা পারবা। প্রিয় শিক্ষার্থী মেন নিয়মটা আমরা যেভাবে করাইলে তোমরা বুঝবা। আগে আমরা একটা নিয়মে করাইতেছি, তারপরে তোমরা এটা দেখো। 14 নাম্বার হলে তোমরা বুঝবা। আগে আমরা একটা নিয়মে করাইতেছি, তারপরে তোমরা এটা দেখো। আমরা দেখি এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24। প্রিয় শিক্ষার্থী আমরা এটারে আগে মিডল ফ্যাক্টর করবো, মিডল টার্ম। দেখো প্রথমে করতেছি এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 4x প্লাস 24। প্রিয় শিক্ষার্থী দেখো তো একটু খেয়াল করো, আমরা ভাঙছি 4 আর 6 যোগ করলে কত হবে বলো তো? 24। 4 আর 6 গুণ করলে হবে 24, আর 4 আর 6 যোগ করলে কত হবে বলো তো? 10। মিডল ফ্যাক্টরের নিয়ম হচ্ছে মধ্যের সংখ্যাটা তোমরা এমন ভাবে ভাঙবা, কেমন ভাবে ভাঙবা? শর্ত হইলো যোগ অথবা বিয়োগ করলে যেমন আগের সংখ্যাটার সাথে মিলে, আর গুণ করলে যেমন ওই সংখ্যাটার সাথে মিলে। এটা মিডল ফ্যাক্টর। তোমরা কেমনে বুঝলা বা আমরা কেমনে বুঝুম স্যার? প্রথমে এক্স স্কোয়ার থাকবো, পরে থাকবো এক্স স্কোয়ার ছাড়া সংখ্যা চলক দিয়ে, তারপরে থাকবে সংখ্যা। যদি এই রকমের কোন সংখ্যা থাকে প্রিয় শিক্ষার্থী, তখন তোমরা এটা বুঝবা কি বলতো? মিডল ফ্যাক্টর। এখন আসো প্রথমে দেখো দুটোটার মধ্যে কি আছে? দুটোটার মধ্যে এক্স আছে, আমরা এক্স কমন নিলাম। এক্স প্লাস কি হবে বলতো? 6। প্রিয় শিক্ষার্থী আমরা এখন 4 কমন নেব। 4 কমন নিলে কি থাকবে বলতো? এক্স প্লাস 4 6 24। দেখো তো দুইটা সংখ্যা মিলছে কিনা। আমরা একটা নিয়ে নিই, এক্স প্লাস 6, আর এই দুইটা সংখ্যা মিললে হবে এক্স প্লাস 4। প্রিয় শিক্ষার্থী আমরা আবার বুঝাইতেছি তোমাদের, একটু খেয়াল করো। আমরা প্রথম লিখছি এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24। আমরা এই রকমের বা এই গঠনের কোন সংখ্যা থাকলে আমরা এটাকে ধরবো কি বলতো? মিডল ফ্যাক্টর। মিডল ফ্যাক্টর মানে মধ্যের সংখ্যাটা ভাঙতে হবে এমন ভাবে ভাঙবা যেমন যোগ অথবা বিয়োগ করলে যেমন এই সংখ্যাটা হয়, আর গুণ করলে যেমন এই সংখ্যাটা হয়। যেমন ধরো 4 6 24 গুণ করলে হয়েছে 4টার 6টা আর 4টা যোগ করো, তাকে কত বলো তো? 10। তো আমাদের রেজাল্ট মোটামুটি ভাবে আমাদের গঠন অনুসারে ঠিক আছে। 4 6 24, 4 আর 6 যোগ করলে কত হবে বলো তো? 10 হবে। শিক্ষার্থী এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, দুইটা এক্স এর থেকে আমরা একটা এক্স কমন নিছি। দুইটার থেকে একটা গেলে তাকে কয়টা বলতো? একটা। এক্স চলে গেলে থাকবে কি বলতো? 6। তো শিক্ষার্থী এখন দেখো আমরা 4 কমন নিলাম। 4 কমন নেওয়ার কারণে এখান থেকে কি বলতো? এক্স, আর 4 6 কত বলতো? 24। শেষ। এখন আসো দুইটার থেকে একটা, আর এই দুইটা মিললা একটা। শিক্ষার্থী এখন দেখো মজার বিষয়, আমরা এ এর সূত্র কি? a প্লাস বি বাই 2 হোল স্কয়ার, a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। আমরা মনে মনে এখন আমরা সুতরাং এটাকে আমরা এ ধরবো, x প্লাস 6, আরেকটা কি বলতো? x প্লাস 4 আমরা লিখলাম সমান সমান, দ্বিতীয় ব্র্যাকেট দাও, দিয়া দেখো কি করতে হবে? a প্লাস বি না আমাদের সূত্র, a কে বলতো? 6x, সরি এ হইছে কেটা বলতো? x প্লাস 6 ব্র্যাকেট। আবার দো মধ্যে কি চিহ্ন? মধ্যে আমরা কি মধ্য বলতো? প্লাস। বির মান কি বলতো?
এক্স প্লাস 4/2। প্রিয় শিক্ষার্থী দেখো তো বুঝছো কিনা, এখানে আমরা কি লিখছি কোশ্চেন তোমরা, এখানে আমরা a প্লাস b বাই 2, আবার মধ্যে কি চিহ্ন বলো তো মাইনাস, দ্বিতীয় ব্র্যাকেট দাও দিয়া a মাইনাস b, a কে বলো x প্লাস 4 মধ্যে মাইনাস x প্লাস 6, x প্লাস 6 মধ্যে মাইনাস x প্লাস 4/2। দেখো তো প্রিয় শিক্ষার্থী বুঝছো কিনা, আমরা এটাকে ধরছি a, এটাকে ধরছি b, যদি এটা a হয় a প্লাস বি বাই 2 হোল স্কয়ার, a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থী এখন আসো দেখো উপরে কি আছে, x প্লাস 6 মধ্যে কি চিহ্ন বলো তো প্লাস, x প্লাস 4/2 হোল স্কয়ার মধ্যে মাইনাস, উপরে কি থাকে বলো তো x প্লাস 6 মধ্যে মাইনাস x প্লাসে মাইনাসে মাইনাস 4/2। দেখো তো প্রিয় শিক্ষার্থী বুঝছো কিনা, অত্যন্ত সহজ নিয়মে। আমরা এখন আসি এখানে কি করতেছি দেখো তো, এখানে একটা x এখানে একটা x, আমরা লিখলাম কত বলো তো 2x প্লাস এখানে 6 আর এখানে 4 হবে কত বলো তো 5/2। সম্পূর্ণরূপে কি আছে বলো তো স্কয়ার মধ্যে মাইনাস, এখানে দেখো ex কাটা বলতো 6 এর থেকে যদি 4 চলে যায় থাকবে কত বলতো 2, নিচে থাকে 2, উপরে কি আছে বলতো হোল স্কয়ার, এটা কাটা। প্রিয় শিক্ষার্থী এখন দেখো তো আমরা কি করতেছি দেখো তো, দ্বিতীয় ব্র্যাকেট দিছি, এখানে 6 আর 4 এ কত 10, দেখো এখানে আমরা 2 কমন নিয়ে নিব, 2 কমন নিলে কি থাকবে বলতো x প্লাস 5 দুগুণে কত বলতো 10, নিচে কত বলতো 2, সম্পূর্ণ উপরে কি আছে বলতো হোল স্কয়ার মাইনাস 2 এ 2 এ কাটা কিচ্ছু নাই 1 এর উপর স্কয়ার দিলে যে কথা, না দিলে এক কথা, কিন্তু নিয়ম আমাদের দিতে হবে। শিক্ষার্থী আমাদের অঙ্ক শেষ, এভাবে কাটা বলতো কি থাকে x প্লাস 5 উপরে কি বলতো হোল স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার। প্রিয় শিক্ষার্থী দেখো তো আমাদের বলছে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করার জন্য, আমরা এইভাবে এটার বাইর করলাম, বাইর করার পর এটারে ধরলাম a, এটারে ধরলাম b, এ বি সূত্র দিয়ে আমরা এইভাবে করে লাস্ট পর্যন্ত আসছি। দেখো তো আমরা একটা নিয়মে তোমাদেরকে বুঝাইছি, এখন দেখো আমি আরেকটা নিয়মে বুঝাইতেছি, অত্যন্ত শর্ট নিয়মে। দেখবা তোমাদের এটা যদি এতক্ষণ লাগে, এটা সর্বোচ্চ 1-2 মিনিট লাগবে। এটা তোমাদের একটু ওই আমাদের লিগ্যাল নিয়ম অনুসারে এ বি সূত্রটা করাইতেছি। এখন একটা আমরা সূত্রটা অঙ্কটা করবো। দেখো প্রিয় শিক্ষার্থী আমরা এটার মতন করে আমরা এটার আবার বিকল্পভাবে করতেছি, কিভাবে দেখো তো বিকল্পভাবে কিভাবে করতেছি দেখো তো, x স্কয়ার প্লাস 10x প্লাস 24। প্রিয় শিক্ষার্থী দেখো তো আমরা এটা কেমনে করে, দেখো x স্কয়ার আমরা লিখলাম প্লাস 2 ইসে সূত্রর a, 2 ইসে সূত্রর a কে বলতো x, b কত বলতো 5, b স্কয়ার মানে কি বলতো 5 এর উপরে স্কয়ার। প্রিয় শিক্ষার্থী দেখো তো একটু খেয়াল করো, আশা করি পারবা। x এর উপরে স্কয়ার, এটা আমরা মনে মনে ধরলাম a স্কয়ার প্লাস 2a, b হইছে 5। স্যার আপনি কেমনে বুঝলেন 5 যে হবে? কেন 5 হবে? কারণ আমরা 10 বা 10 হতে গেলে 5 লাগে, 5 দুগানে 10। আমরা এখানে নিজের থেকে 2 পাইছি, 2 হইছে সূত্র হিসাবে বসাইছি, আর নিয়ম অনুসারে 5 দুগানে কত হইছে বলতো 10, x এর জায়গাতে x, আমাদের অঙ্ক হইছে এই জায়গাটা। বি ধরছি কাকে বলতো 5 কে, 5 এর উপর স্কয়ার 5 5 25। তো শিক্ষার্থী আমাদের এখানে আসিল 24 তো আমাদের এখানে 1 20 লিখছি, এক সূত্র পালানোর জন্য আমরা 1 20 লিখছি, 1 মাইনাস করে দিলাম। দেখো তো প্রিয় শিক্ষার্থী বুঝছো কিনা, আমি আবার বুঝাইতেছি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। প্রিয় শিক্ষার্থী দেখো তো x স্কয়ার মিলছে কিনা, 5 দুগুণে 10, x দেখো কি মিলছে কিনা, প্লাস 5 5 কত 25। এখানে সমস্যাটা আমাদের এখানে আছে 24, আমরা এখানে লিখছি 5 5 কত হয় 25 হয়, 1 বেশি হয়েছে, তার জন্য আমরা 1 দিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী দেখো তো বুঝছো কিনা। এখন আসো এখানে a কে বলতো a হইছে x স্কয়ার, b কে বলতো a কে বলতো x, সরি b কে বলতো 5, উর্ফে কিটা বলতো হোল স্কয়ার। দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 1, মনে মনে ধরো 1 এর স্কয়ার দিলে যে কথা, না দিলে একই কথা। দেখো তো প্রিয় শিক্ষার্থী বুঝছো কিনা, দেখো তো সেম রেজাল্ট মিলছে কিনা। প্রিয় শিক্ষার্থী তুমি ইচ্ছা করলে এভাবে করলে হবে, আবার এভাবে করলে হবে। আমাদের বলছে দুটি বিয়োগফল রূপে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। দেখো আমরা বিয়োগফল রূপে প্রকাশ করছি। দেখো তো
প্রিয় শিক্ষার্থী তোমাদের কাছে যেটা ভালো লাগে এটাই করতে চেষ্টা করবা। আশা করি আমি অত্যন্ত সহজ নিয়মে করানোর চেষ্টা করছি, তোমরা বারে করবা, আশা করি তোমাদের কাছে সহজ লাগবে। প্রিয় শিক্ষার্থী যদি আমাদের অঙ্ক করে তোমাদের একটু উপকার হয়, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, যেমন পরবর্তীতে অন্য ধরনের এমন শর্ট টেকনিক অঙ্ক যেমন আমরা তোমাদের করাইতে পারি, আশা করি তোমাদের অনেক উপকার হবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী।